দিনহাটার সেরা 9টি পুজো মণ্ডপ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। যারা বাড়িতে বসে আছো বা দিনহাটার থেকে অনেকটা দূরে থাকো, দিনহাটায় এবার আসতে পারোনি বা পারবে না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। তো পুজো দেখার আগে বেশ কিছু কেনাকাটা মায়ের বাকি ছিল, তাই মা আমাকে দোকানে পাঠিয়েছিল। তো প্রথমে তো ব্লাউজ খুঁজতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, কারণ ব্লাউজের তো কোনো কালেকশন নেই দিনহাটাতে বলতে চলে। তো তারপর চলে গেলাম লেডিস কর্নারে দেখতে পাচ্ছ কতটা ভিড়। এই ভিড় ঠেলে প্রায় 2 ঘন্টা পর বাড়িতে এসে পৌঁছলো। রেডি হতে বেরোতে প্রায় 10টা বেজে গেছিলো। আমরা একটা টোটো বুক করে রেখেছিলাম, কারণ আমাদের এখানে পঞ্চমী থেকে টোটো একদমই অ্যালাউ না, তাই পঞ্চমীর আগেই চতুর্থীর মধ্যে আমাদের সবটা কমপ্লিট করতে হবে। আর দেরি করলে কিন্তু ভিড়টা ততটাই বাড়বে, শান্তি মতন আমরা দেখতেও পারবো না। তাই তৃতীয়াতেই আমরা ঘোরা শুরু করে দিয়েছিলাম। তো প্রথমে আমরা চলে গেছিলাম বলরামপুর রোড স্বাধীন ক্লাবে। এদের থিম হলো সৃষ্টির শেখরে রত্নগর্ভা। সমস্ত সৃষ্টির উৎসে যে নারী রয়েছে এবং সেই সমস্ত রত্নদের ছবি এবং নাম এই প্রত্যেকটা মণ্ডপ জুড়ে রয়েছে, যারা কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য কিছু না কিছু করে গেছে। দেবী পক্ষে নারী শক্তিকে তুলে ধরার এই অপরূপ থিম সত্যি আমার মন ছুঁয়ে গেছে। এরপর আমরা চলে গেছিলাম চড়ক পূজা কমিটির যে থিমটা ছিল ডিজনিল্যান্ড, সেখানে। এটা চড়কের মাঠের এখানেই হয়েছে। তো এটা আমার খুব একটা খাস লাগেনি, বাট সত্যি বলতে মায়ের মূর্তিটা কিন্তু দেখার মতো। যে বানিয়েছে, যে শিল্পী, তাকে কিন্তু সত্যিই কুর্নিশ জানাতে হয়। এরপর আমরা চলে গেছিলাম সব্যসাচী সংঘে। এটাও খুব ছোটো মোটো একটা পুজো ছিল, খুব একটা বড় তা নয়, বাট মোটামুটি ছোটোর মধ্যে ভালো ছিল। এরপর আমরা চলে গেছিলাম নাট্য সংস্থা। এদের এবারে থিম হলো ঐতিহ্য। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরাই কিন্তু এদের মূল বৈশিষ্ট্য। আমাদের দৈনন্দিন গ্রাম বাংলায় উনুন থেকে শুরু করে থালা বাসন চামচ সমস্ত কিছু কিন্তু দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হয়েছে। আর সবশেষে মায়ের এই অপরূপ রূপ তো বলারই নয়। এরপর 3 নম্বর পুজো প্যান্ডেল যেটা তোমাদের দেখাবো, সেটা হলো মুক্তধারা স্টেশন পাড়া। এদের থিম হলো মাটির ঘরে মা, অর্থাৎ মা শুধু মূর্তিতে নয়, মাটির ঘরেও কিন্তু মায়ের বাস রয়েছে। পুরো মণ্ডপ সজ্জায় সজ্জিত হয়েছে কুলো আর মায়ের মূর্তি। ছোট ছোট যে সমস্ত হাতের কাজ রয়েছে আমাদের মায়েদের, সে সমস্ত হাতের কাজ দিয়ে, আলপনা দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হয়েছে। তো এক কথায় কিন্তু অনবদ্য এদের চিন্তাধারা। এখানে সমস্ত মাটির জিনিস এখানে রয়েছে। তো এখানে দুটো মূর্তি তোমরা দেখতে পারবে। এদের চিন্তাধারাকে সত্যিই কিন্তু কুর্নিশ জানাতে হয়। এরপর আমরা চলে গেলাম রংপুর রোডে। এদের থিম হলো ঐশ্বরী। ঈশ্বরের সৃষ্ট, অর্থাৎ প্রকৃতির কোলে বেড়ে ওঠা সমস্ত প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু এখানে মণ্ডপটা সাজানো হয়েছে। আর সব শেষে মায়ের এই মুখ কিন্তু নজর কাড়ার মতো। তারপর আমরা চলে গেছিলাম চুরিপাড়া রাসবিহারী ইউনিট। এবারের এদের থিম হলো অনুভূতি। এখানে প্রত্যেকটা গোপালের মূর্তি এবং ঈশ্বরের মূর্তি দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হয়েছে। ভক্তির মাধ্যমে ঈশ্বরকে অনুভব করার যে শক্তি, এটাই কিন্তু এদের মূল লক্ষ্য থিমের। সিম্পলের মধ্যে খুবই সুন্দর। এরপর আমরা চলে গেছিলাম টপ 1-এ যেটা রয়েছে, সেটা হলো গোসানি রোড আদর্শ ক্লাবের বৃন্দাবনের প্রেম মন্দির। নাম শুনে এবং দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে বৃন্দাবনের প্রেম মন্দিরটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। রাধাকৃষ্ণের লীলা এবং সমস্ত শ্রীকৃষ্ণের বাণী, চৈতন্যদেবের বাণী প্রত্যেকটা মণ্ডপের কোণায় কোণায় কিন্তু এখানে রয়েছে। আর পুরোটা কিন্তু থার্মোকলের কাজ রয়েছে, সুন্দর আলোকসজ্জা রয়েছে, এক কথায় কিন্তু অনবদ্য হাতের কাজ। তো যতগুলো আমি দেখলাম এর আগে 8টা পুজো মণ্ডপ, সব থেকে কিন্তু টপে আমার এটাই লেগেছে। আর সবশেষে মায়ের এই রূপ, এক হাতে বাঁশি আর এক হাতে ত্রিশূল, এক কথায় চোখ ধাঁধানোর মতন একটা দৃশ্য। আর সব শেষে যেটা দেখলাম সেটা হলো গোসানি রোড কিশোর সংঘের এই মণ্ডপটি। এটাও কিন্তু সাধারণের মধ্যে খুবই অসাধারণ করেছে। কিশোর সংঘে এবারের থিম হলো ইচ্ছে ডানা। মহিয়সী নারীদের স্বাধীনতা এবং ইচ্ছে শক্তিতে তারা কতটা দূর গেছে, সমাজের জন্য কত কি করেছে, সবটাই কিন্তু এদের থিমে এরা তুলে ধরেছে। তারপর সবশেষে ওপরের এই কারুকার্য
এবং মায়ের এই অপরূপ রূপ। এক কথায় দুর্গাপূজা মানেই কিন্তু দিনহাটা। রাত 2টো অবধি ঠাকুর দেখে বাবা মা যখন বাড়ি ফিরে গেল আগে আগে, আমরা 3জন কিন্তু ঢুকে গেলাম এই রেস্টুরেন্টটাতে। কোনো দোকান প্রথমে খুঁজে পাইনি, তাই বাবা মা কিন্তু অনেক আগেই চলে গেছিলো। আমরা খাওয়া দাওয়া করে হাঁটা পথে বাড়িতে ফিরেছিলাম। ফেরার পথে যেটা হলো, আমার পা দিয়ে অঝরে রক্ত, যেহেতু নতুন জুতো ছিল, ফোস্কা পড়েছিল। আর আমার বর কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছিল, একদিকে আমার পার্স আর একদিকে আমার জুতো, কারণ আমি একদমই হাঁটতে পারছিলাম না। এই যে আমার বর আমাকে এতটা আগলে রাখে, হেল্প করে, এর জন্য ওকে অনেক কথা শুনতে হয় কাছের মানুষদের কাছ থেকে, যে ও নাকি বউয়ের আঁচল ধরে থাকে, বউয়ের গোলামি করে। সত্যি বলতে শেষ বয়স অবধি তো আমরা দুজনে দুজনের পাশে থাকবো বলো, আর তো কেউ থাকবে না।